জুলাই গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা আছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রোক্লামেশনে আমরা যেতে পারবো কি পারবো না সেটা একটা ডিবেটেবল কোয়েশ্চেন। আমি একটু যদি জোনাস সাকি আপনার কাছে যাই, প্রথমে যদি এইভাবে বলি, মানে সরকারের 5 মাস চলে গেছে যেটি বলছিলেন মাসুদ, তারপরে সেরকম ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা আপনি মনে করেন? মানে সময়টাকে আমি বলছি যে সঠিক সময় হলো কিনা এটা সময় বেছে নেওয়ার জন্য। অনেকেই বলছেন এটি তো আসলে শুরুতেই প্রয়োজন ছিল, 5 মাস পরে কেন? ধন্যবাদ আপনাকে। আমি আমার সহ-আলোচক যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক প্রোক্লামেশন ডিক্লারেশনের মধ্যে একভাবে বিবেচনা করার সুযোগ আছে কিনা। প্রোক্লামেশন অনেক আইনি রূপ, একটা রাষ্ট্রপত্তনের প্রশ্ন। সেইটা করার জন্য যে মুহূর্তটা ছিল সেই মুহূর্তের জায়গায় তখন একটা ইউনিটি, এবং সেইখানেও ইউনিটির প্রয়োজন ছিল। যারা ওই সময়ের রাজনৈতিক শক্তি তাদের মধ্যে একটা ঐক্যবদ্ধ আলাপ আলোচনা এবং তার মধ্যে দিয়ে একটা প্রোক্লামেশন অথবা একটা লিডিং ফোর্স যেটা করে। এখন যেহেতু 8 তারিখে একটা স্ট্রাকচারের অধীনে একটা সরকার গঠিত হয়েছে এবং এটা চলমান আছে, সেখানে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, তার যে নানান বিপ্লবী সম্ভাবনা, সেগুলো কিভাবে আমরা সমুন্নত রাখবো এবং সেটা বাস্তবায়নের জায়গা তৈরি করব, ঐক্যমত্য তৈরি করব, এবং সেটার একটা মোরাল কম্পালশন তৈরি হবে জনমানুষের মধ্যে, সেইটার ব্যাপারে যখন একটা দাবি আছে, সেই দাবির সাথে রাজনৈতিক দল, সকল অংশীজন সবাই একটা ঐক্যবদ্ধ অবস্থান যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিতে পারে, সেটা খুব নিশ্চয়ই সেটা একটা ইতিবাচক জায়গা, যে এইটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। না মানে সেই বিষয়ে যেটি হান্নান মাসুদ বলছিলেন যে সেই আকাঙ্ক্ষার জায়গায় বিচ্যুতি তারা দেখছেন, তাদের যে স্বপ্ন ছিল সেখানে আকাঙ্ক্ষার জায়গায় বিচ্যুতি দেখছেন বলেই তারা দেখার পার্সপেক্টিভ। শুনেন, এটা নিশ্চয়ই ছাত্ররা আকাঙ্ক্ষার জায়গায় সেটাই বলছি, মানে আপনার পার্সপেক্টিভে বিষয়টা কি আবার মনে হচ্ছে? অন্য কেউ অন্য পার্সপেক্টিভও দেখতে পারে। আমার বক্তব্য ওইটা না। আমি কি বলতে চাচ্ছি যেটা এই মুহূর্তে, সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষা নিয়ে একমত হয়ে সেটাকে একটা প্রোক্লামেশন আকারে জারি করার এই মুহূর্তের বাস্তবতা সকলের কাছে একরকম না। ঠিক আছে, এটা হলো প্রথম পজিশন, স্পষ্ট। তাহলে জুলাই গণ অভ্যুত্থানের প্রোক্লামেশনে আমরা যেতে পারবো কি পারবো না সেটা একটা ডিবেটেবল কোয়েশ্চেন। এটা যারা অংশীজন তাদের মধ্যে একমত আছে বলে আমার এখনো পর্যন্ত আমার কাছে তথ্য নাই। 2 নম্বর জিনিস হচ্ছে যে যারা অংশীজন তাদের মধ্যে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার কি একটা ন্যূনতম ঐক্য তৈরি হতে পারে? আমি মনে করি সেটা হতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা কি, জন আকাঙ্ক্ষাগুলো কি, সেইগুলো বিষয়ে একটা ন্যূনতম ঐক্যমত্য হওয়া সম্ভব, কিন্তু সেটা একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে হতে হবে। সেটা যেভাবে আলোচনাটা উত্থাপিত হয়েছিল গত 1.5 মাস আগে ছাত্রদের দিক থেকে, তারপরে আর আলোচনাটা কন্টিনিউ করে নাই, কেউ একটা ড্রাফট নিয়ে উদ্যোগ নেয় নাই। এখন ছাত্ররা এই 28 তারিখে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে একটা উদ্যোগ দেখা গেল, তারা একটা ডকুমেন্টও তৈরি করেছে এবং সেটা তারা অনেককে দিয়েছে যে এইটা বিষয়ে আপনাদের মতামত, আলাপ আলোচনা, সমর্থন। কিন্তু সময়ের পরিসরটা এতই ছোট ছিল যে এর মধ্যে আসলে প্র্যাকটিক্যালি পসিবল না সবার পক্ষে মতামতটা দেওয়া। এবং সেই ক্ষেত্রে একটা অপশন হতে পারতো, ছাত্ররা নিজেদের মতামতটা ঘোষণা করলো, তারপরে এটাকে ওপেন রেখে সবার সাথে আলাপ আলোচনা করলো। আরেকটা যেটা এখন হয়েছে যে সরকার নিজেই একটা উদ্যোগ নিচ্ছেন যে জুলাইয়ের একটা ঘোষণা বলি, একটা আকাঙ্ক্ষা বলি, সেই জায়গাটা ন্যূনতম ঐক্যমত্যের জায়গাটা তৈরি করা দরকার, কিংবা একটা তারা তৈরি করার জন্য উদ্যোগ নেবে। এখন এই ক্ষেত্রে আমরা মনে করি যে যা কিছুই ঘটুক সেইটা এক ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অংশীজনদের মধ্যে একটা ন্যূনতম ঐক্যমত্যের ভিত্তিতে এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়া